কত আশা ছিল মনে, বাংলাদেশকে দিব একটা বাস। বাংলাদেশের সব দুর্বল জিনিসগুলো আমি জানতাম, বাংলাদেশের কোন প্লেয়ার কোন দিক দিয়ে খারাপ খেলে, কোন দিক দিয়ে ভালো খেলে সব জানি। ভাবছিলাম যে শ্রীলঙ্কা টিমের কোচ হইয়া বাংলাদেশের সাথে সিরিজ জিততে একটা বড় আশা করবো। এখন দেখি আমার মাথার উপর পুরো বাস। এক নম্বর বাস হচ্ছে মাশরাফি, হয়তো আমার থেকেও ভালো বুঝে। এখন আমি কি যে করবো, কিভাবে আমি শ্রীলঙ্কান টিমকে বুঝাবো যে বাংলাদেশের সাথে জিততে পারবো। শ্রীলঙ্কান কোচ হিসেবে আমার তো ভয়াবহ অবস্থা। এখন প্লেয়াররা বলতেছে যে ভাই মাশরাফিকে কিভাবে আটকাবো। আমি তো সঠিক উত্তরটা দিতে পারতেছি, কিন্তু ওরা তো বলতেছে এটা তো এর আগে আমরা ফলাইছি, কিন্তু কাজ তো হয় নাই। এখন কি করবো বলেন? কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। আমার ফেভারিট প্লেয়ার সৌম্য সরকার, তাসকিন আহমেদ বাদ পড়ে গেছে। ভাবছিলাম যে তাসকিন আহমেদ সৌম্য সরকার খেলবে, এই দুইটাই বাংলাদেশকে মোটামুটি একটা ডুবাই দিবে, কিন্তু আমার সব পরিকল্পনা তো ধুলির সাথে হয়ে গেল। আরে বেটা ফাইজলামি মারো না, বাংলাদেশের সাথে জিতবা কত আশা তোমার। এত আশা ভালো না। আমরা কি ভাইসে আসছি গাঙের জলে? হ্যাঁ, আমার কি মনে হয় না মাশরাফি কথাটা শুনলেই তো অপোজিট টিমের 12টা বাজে যায়, এটা জানো না? আমার টিম ছেড়ে তুমি শ্রীলঙ্কা টিমে গেছো। আচ্ছা আসো, দেখা যাবে। আরে মাশরাফি ভাই হাতে বুঝলো না, হাতে আমাদের আসলে বিষয়টা বুঝলো না। বিষয়টা যদি বুঝতো তাহলে শ্রীলঙ্কা টিমে যাইতো না, বিশ্বকাপ পর্যন্ত আমাদের সাথেই থাকতো। আর সামনের বিশ্বকাপ তো আমরা জিতবই। এই ত্রিদেশীয় সিরিজ এটা কোনো ব্যাপারই না, আসতে দেন। বাকিটা খেলাটা কিভাবে দেই দেখেন। প্র্যাকটিস ম্যাচে আমি যে 100 মারছি, আমার কোনো মূল্যায়ন নাই না। এই কোচ চন্ডিকা কি যে মাথা ব্যথা শুরু করছে। আচ্ছা যাই হোক, হাতের গনার কোনো টাইম নেই। চন্ডিকা মন্ডিকা তো বুঝি না, সামনে আসবে ধরবো, খাবো, রান করবো, সিরিজ সেরা হয়ে যাবো, বেশি বেশি রান করবো, 100 মারবো, এটাই মেইন টার্গেট। আসো আসো, শ্রীলঙ্কা জিম্বাবুয়ে এটা কোনো ব্যাপার না, নো টেনশন, ডুপর্তি খেলো, খেলে দাও। আমি তো হারাই গেছি না, কেউ আমাকে এখন গনে না। আগে উইকেট নিতাম, সবাই ফিজ ফিজ করে বলতো, এখন কেউ বলে না। আচ্ছা ব্যাপার না, শ্রীলঙ্কা টিম না, এটা আমি দেখে নেব, কিভাবে ব্যাক করতে হয় সেটা দেখে নেব। আচ্ছা ব্যাপার না, আমাকে বাদ দিছে এই সিরিজের, সমস্যা নাই। প্র্যাকটিস করব ভালো করে, সামনে ভালো খেলে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে চলে আসবো মাঠে, আবার দেখা হবে। আর বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। আচ্ছা ব্যাপার না, এটা কি হয়েছে কি জানি না, আসলে আমাদের ভালোর জন্যই করছে। আর একটা বিষয় হচ্ছে যে আমার গতি আছে, ঠিক আছে, আর আমার বলের গতি আরো ভালো করতে হবে, সেটা বুঝতে পারছি। আর আমার পরিবর্তে আবুল হাসান রাজু অনেক ভালো প্লেয়ার, আপনারা ওনার উপর আশা করি ভালো করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি খেলি বা অন্য কেউ খেলুক, এটা কোনো ব্যাপার না, বাংলাদেশ জিতবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে কাজের কথা কইছস, কে খেলবে কে খেলবে না সেটা বড় কথা নয়, কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্রিকেট টিম জয় উদযাপন করবে, সেটাই হচ্ছে বড় কথা। বাংলাদেশ জিতবে, কি বলেন আপনারা? যদি মনে করেন বাংলাদেশ জিতবে, কমেন্ট করেন, লাইক দেন, শেয়ার দেন, ছড়িয়ে দেন, সাবস্ক্রাইব করেন।